প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পরিমিতি 16.2 অনুশীলনের অঙ্কগুলো শুরু করব। অনুশীলনের অঙ্কগুলো আমরা গত লেকচারগুলোতে আমরা উদাহরণের অঙ্কগুলো যা ছিল তাহা করিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা এখন অনুশীলনের ভেতরের অঙ্কগুলো করব, যেগুলো তোমরা অটোমেটিক হয়তো পেয়ে যাবার কথা, কারণ যারা উদাহরণ অঙ্কগুলো ভালো করে দেখেছো আমার, তো অনেকটাই মিল আছে কিন্তু অনুশীলনের সাথে। তো এগুলো আমরা আজকে শুরু করব। দেখো তাহলে আসো, আমাদের 16.2 1 নাম্বার যে অনুশীলনের অঙ্কটা, 16.2 1 নাম্বার অনুশীলনী, কিন্তু উদাহরণ না, অনুশীলনের অঙ্কগুলা, বুঝছো? দেখো 1 নম্বর অঙ্কটা বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। এখানকার পরিসীমা নির্ণয় করতে বলছে, মানে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, অনুশীলনী 16.2 অনুশীলনের ভেতর অঙ্কগুলো কিন্তু উদাহরণ কিন্তু না, উদাহরণগুলো কিন্তু আমরা গত লেকচারগুলোতে শিখে এসেছি। বুঝতে পেরেছো? আমরা এখন অনুশীলনের ভেতরে চলে গেছি। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে আমার সাথে অঙ্কগুলো করো। হ্যাঁ, তো তোমাদের আশা করি পরীক্ষার জন্য হয়ে যাবে। হ্যাঁ, এগুলো করলে হয়ে যাবে। দেখো, সেটা হচ্ছে 16.2 1 নাম্বার যে অঙ্কটা আছে, সেটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের, হ্যাঁ, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের, হ্যাঁ, দ্বিগুণ এটা বলা আছে, এবং কি বলতো ক্ষেত্রফল দেওয়া আছে 512, 500 কত বলতো 512 বর্গমিটার, বর্গ কি বলতো মিটার, এটা দেওয়া আছে। এবং এখান থেকে স্যার আনতে বলছে, তাহলে কি এখান থেকে আনতে বলছে পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, পরিসীমা নির্ণয় করো, এটা তোমাদের বের করতে বলছে। বুঝতে পেরেছো? খুবই একটা ছোট বাচ্চার অঙ্ক এবং সোজা অঙ্ক, এগুলা আসলে আসতে পারে, তেমনটা আসলে কঠিন তা কিন্তু না, খুবই সোজা। দেখো তাহলে এখানে আমরা যখন উদাহরণের অঙ্কগুলো করেছিলাম, তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে যদি এরকম কোথাও থাকে যে দৈর্ঘ্য প্রস্থের যার সাথে র থাকবে তাকে ধরবা এক্স, তাই না? মনে আছে কি? অবশ্যই মনে আছে, তাই না? আছে না মনে আছে? দেখো স্যার, এখানে বিস্তার বলতে কি? বিস্তার বলতে বোঝাচ্ছে প্রস্থ। মনে রাখবা, বিস্তার হচ্ছে প্রস্থটাই হচ্ছে বিস্তার, মনে রাখো। হ্যাঁ, তো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বা দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এখানে কি দৈর্ঘ্য বিস্তারের বলছে না? তার মানে কি মনে রাখবা, যে যার সাথে র থাকবে তাকে তুমি ধরবা। কারণ ভূমি উচ্চতার, তার মানে কি সেখানে আমরা উচ্চতাকে এক্স ধরেছিলাম। তো এখানে দৈর্ঘ্য বিস্তারের, তার মানে এখানে কি বলতো আমরা বিস্তারকে আমরা এক্স ধরবো। বুঝতে পেরেছো? আর বিস্তার মানেই কিন্তু প্রস্থ, মনে রাখো বিস্তারটাই কি বলতো, বিস্তারটাই কিন্তু প্রস্থ। ওকে, কেমন? আসো তাহলে দেখো বোর্ডে দেখো, তো এখানে ধরবো আমি, হ্যাঁ, ধরি কি বলতো বিস্তার বা প্রস্থ, তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি। বিস্তারও যে কথা, প্রস্থ একই কথা, তোমরা যে কোনো একটা লিখবা, হয় বিস্তার লিখবা না হয় প্রস্থ লিখবা। বোঝা গেছে? এক্স ধরলাম, এক্স বলতো কি ধরলাম, এক্স মিটার, এক্স কি বলতো মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে বলতো? তাহলে কি দৈর্ঘ্য কী হবে? তাহলে যেহেতু প্রশ্নে বলা আছে যে দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ, তাহলে 2x হবে তাহলে। ওকে, আশা করি বোঝা গেছে। এখানে দেখো, এখন ক্ষেত্রফল দেওয়া আছে অঙ্কটাতে 512। তাহলে পরিমিতির যে অঙ্কগুলো করতেছিলাম, আমি শুরুতে বলে দিয়েছি যে অনেকটাই প্রশ্ন দেখিয়ে তোমাকে সামনের দিকে আগাতে হবে। যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তুমি সুন্দর করে এখানে ক্ষেত্রফলটা বের করবা। দেখো তাহলে অতএব কি ক্ষেত্রফল বলতে, ক্ষেত্রফল কী লেখা যায়? দৈর্ঘ্য গুণন প্রস্থ লেখা যাবে, তাই না? আমরা পড়ে এসেছি, একবারে লিখবা, সূত্র লেখার সময় নাই ভাই, একবারে লিখবো। দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ বলতে x, তাহলে গুণ করলে হবে 2x স্কোয়ার। ওকে, 2x স্কোয়ার, হ্যাঁ, বর্গ মিটার। বুঝতে পেরেছো? এটা কি পেলাম বলো তো? এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 2x স্কোয়ার বর্গ মিটার। ওকে, ঠিক আছে। এখন এটাও তো ক্ষেত্রফল, এটাও কিন্তু ক্ষেত্রফল। তাহলে আমাদের অঙ্কটার সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু শর্ত মতো বা প্রশ্ন মতো লিখতে হবে যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। বোঝা গেছে? তো আমরা সেই কাজটা করবো এখানে। দেখো তাহলে শর্ত মতে 2x, এটাও কিন্তু কি বলো তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এখানে কিন্তু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র কত আছে বলো তো 512। অবশ্যই লেখা যায়, তাহলে দুটোই একই জিনিস আমরা লিখে ফেললাম। হ্যাঁ, ওকে। এখন দেখো এখানে এক্স স্কোয়ার থাকবে আমাদের, 512কে তুমি 2 দ্বারা ভাগ করো, কত আসে বলো তো? 256 আসবে। কত বলো তো? 200 কি বলো তো? 256 আসতেছে। ওকে, আমার দরকার এক্স, তাহলে এক্স থাকবে, তাহলে স্কোয়ারটা ওইদিকে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট। তাহলে 200 কি 56, হ্যাঁ, তুমি 256 একটু কষ্ট করে রুট করো না,
কত আসে বলো তো, জানো? 16 আসবে। কত আসে বলো তো? 16, তাই না? 16 মিটার। 16 কি বলো তো? মিটার পেলাম। বোঝা গেছে ভাই? তাহলে আমরা কি পেলাম বলো তো এখানে? এক্সকে আমরা কি ধরেছি বলো, বলতে পারবা? এক্সকে কিন্তু আমরা প্রস্থ ধরেছি বা বিস্তার ধরেছি, তাহলে আমরা কিন্তু কি বিস্তারের মানটা পেয়ে গেলাম বা প্রস্থের মানটা পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, কেমন? তো আমরা এখানে লিখতে পারি অতএব কি প্রস্থ, তাহলে কি বলো তো? প্রস্থ এক্স কত বলো তো? 16 মিটার। প্রস্থ বলতে কিন্তু বিস্তার, অতএব বিস্তার 16 মিটার। ওকে, এখন তুমি যদি এই 16টা যদি তুমি এখানে দৈর্ঘ্যে বসা, তাহলে কি কি তুমি 2x দৈর্ঘ্য পাবা না? তাহলে দৈর্ঘ্যটা কী আছে বলো তো? অতএব দৈর্ঘ্য কী ছিল বলো তো? 2x ছিল। তাহলে দেখো 2 থাকবে, x বলতে কত? 16, তাহলে 16 লিখবা। হ্যাঁ, 16 দুগুণ কত আসে? 32, তাহলে 32 মিটার। এটা কি পেলাম বলো তো? এটা পেলাম আমরা দৈর্ঘ্য পেলাম, তাহলে প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম। এখন আমাদের আনতে বলছে কি মামারা আনতে বলছে পরিসীমা। কার? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে বলো আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা পড়ে এসেছি তাই না? সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? পড়ে আসছে না? হ্যাঁ, পড়ে আসছে। এটা লিখবা এখন এখানে। হ্যাঁ, অতএব আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আয়তাকার কি বলতো? ক্ষেত্রে কি বলতো? পরিসীমা কি লেখা যায়? 2 ইন্টু কি বলতো? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বুঝতে পেরেছো ভাই? এখন মানটা বসে ক্যালকুলেট করো, পেয়ে যাবে আনসার। ওকে, তো 2 থাকবে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কত বলো তো? 32। এই যে 32 পেয়েছি দৈর্ঘ্য, 32 প্লাস প্রস্থ কত? প্রস্থ পেয়েছি 16 লিখলাম। ওকে, 2 থাকলো। 32 আর 16 একটু যোগ করো, কত হবে জানো? 6 আর 8 হবে। হাতে কত? হাতে কিছু নাই, 3 আর 1 4, 48 আসতেছে, তাই না? এখন 48কে তুমি 2 দ্বারা গুণ করো। 8 দুগুণ 16, 16 হাতে কত? 1, 4 দুগুণ 8, 1 9, তাহলে 96। হ্যাঁ, 96 কি বলো তো? 96 হচ্ছে মিটার। 96 কি বলো তো? মিটার। তো ইহাই ছিল আনসার। হ্যাঁ, তো আমাদের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কত পেলাম বলো তো? 96 মিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? এখানে কিন্তু আরও অনেক কিছু বের করতে বলতে পারে, যে আয়তাকার কর্ণের দৈর্ঘ্য বের করো, তখন আয়তাকার কর্ণের দৈর্ঘ্য সূত্রটা বসিয়ে মান বসানো হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে, তোমাদের অনুশীলনী 16.1-এর 1 নম্বর অঙ্কটা ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সামনের দিকে যাব, 2, 3, 4 এভাবে শুরু করবো। হ্যাঁ, কেমন?